2018 সালের এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট প্রথমবার মৃত্যুর অধিকারকে সুনিশ্চিত করেছিল বা মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকারকে সুনিশ্চিত করেছিল। সুপ্রিম কোর্ট বলেছিল জীবনের অধিকার যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকারও। তারপর থেকে স্বেচ্ছা মৃত্যু বা প্যাসিভ ইউথ্যানেশিয়ার বিষয়টি ভারতে লিগালাইজড হয়েছে। যা আমরা প্রত্যেকে জানি যে সম্প্রতি কর্ণাটক সরকার সেই সুপ্রিম কোর্টের ডিরেক্টিভকে ইমপ্লিমেন্ট করতে চলেছে, যে কারণে সেখানে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যারা মানে টার্মিনালি ইল পেশেন্ট, যারা বছরের পর বছর ধরে যে সমস্ত রোগীরা ভুগছেন, যাদের আর কোনো রকম আরোগ্য লাভের সম্ভাবনা নেই, তাদের স্বেচ্ছা মৃত্যুর আবেদন খতিয়ে দেখবেন বা তারা আইনি প্রক্রিয়াটি দেখবেন। এবার বিষয়টি হচ্ছে যে কারা স্বেচ্ছা মৃত্যুর আবেদন করতে পারেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ডিরেক্টিভ কি বলছে? সুপ্রিম কোর্টের ডিরেক্টিভ যা বলছে তা হলো 18 বছরের প্রাপ্তবয়স্ক যে কোনো ভারতীয় নাগরিক তার সুস্থ থাকাকালীন তিনি একটা আইনি ডকুমেন্ট, একটা লিভিং উইল তাকে করতে হবে। তিনি যদি স্বেচ্ছা মৃত্যু চান তাহলে তাকে একটা লিভিং উইল করতে হবে, যেখানে তাকে স্পষ্টভাবে বলতে হবে তিনি যখন এমন কোনো জীবনের যদি কোনো পরিস্থিতিতে চলে যান যেখানে তার মানসিক স্থিতাবস্থা বজায় না থাকে বা আর আরোগ্য লাভের আর কোনো সম্ভাবনা না থাকে, সেরকম একটি স্টেজে তিনি আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে যে মানুষেরকে যে বাঁচিয়ে রাখার যে পদ্ধতি রয়েছে সেটাকে তিনি গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না। তিনি যদি গ্রহণ না করেন তাহলে সেই লিভিং উইলে সে কথাটি স্পষ্টভাবে বলে দিতে হবে। ওই ভেন্টিলেশন বলুন বা কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি ফিট করার যে ব্যাপারটা থাকে, যে গলায় ফুটো করে নল ঢুকিয়ে যে খাবার ইত্যাদি ইত্যাদি বিষয়, অর্থাৎ দীর্ঘ বছর ধরে এমন অনেক রোগী আমরা প্রত্যেকেই জানি যে রোগীরা রয়েছেন যাদের আর কোনোভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই, বরং তাদের কাছে মৃত্যুটাই একমাত্র পথ। এমনকি সেই মৃত্যুটাও চাইবার পরিস্থিতিতে তারা থাকেন না। তাদের কোনো মানসিক বা শারীরিক সেই সিদ্ধান্ত নেবার জায়গায় তারা থাকেন না, তাদের হয়ে যাবতীয় কিছু সিদ্ধান্ত তাদের পরিবারের লোকজনকেই নেয়। ফলে লিভিং উইল যখন ওই কেউ করবেন তখন সেখানে দুজন মানুষকে তাকে ওই সুস্থ ব্যক্তিকে নমিনেট করতে হবে এবং সেটা একটা ম্যাজিস্ট্রেটকে দিয়ে সেটার আইনিভাবে তার স্বীকৃতি আদায় করতে হবে যে লিভিং উইলটার, বা এটাকে অ্যাডভান্সড মেডিকেল ডিরেক্টিভও বলা হচ্ছে বা এএমডিও বলা হচ্ছে। তা প্রথমে আমরা কি যে 18 বছরের একজন প্রাপ্তবয়স্ক, যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক, ভারতীয় নাগরিক একটা লিভিং উইল করতে পারেন। সেই লিভিং উইলে তাকে স্পষ্টভাবে বলতে হবে তিনি যদি কখনো তার জীবনের ভেজিটেটিভ স্টেট বা এমন কোনো পরিস্থিতিতে পৌঁছান যেখানে তার মানসিক স্থিতাবস্থা বা শারীরিক আরোগ্য লাভের সম্ভাবনা বিন্দুমাত্র নেই, সেখানে তিনি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করতে পারেন। অর্থাৎ স্বেচ্ছা মৃত্যু গ্রহণ বলতে যে লাইফ সাপোর্ট, কৃত্রিমভাবে লাইফ সাপোর্ট যেভাবে রোগীদের বছরের পর বছর বিছানায় ফেলে রেখে বা কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়, সেটা তিনি না নিতে পারেন, সেটা থেকে তিনি নিজেকে উইথড্র করছেন, সেই একটা আইনি স্বীকৃতি তার লিভিং উইলে রেখে যেতে পারেন, তার ইচ্ছা প্রকাশ করে যেতে পারেন। সেখানে দুজন ব্যক্তিকে তিনি নমিনেট করবেন, সেখানে তিনি সই করবেন ওই দুজন ব্যক্তির উইটনেসের উপস্থিতিতে, এবং তারপরে সেটা কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়ে সেই তার একটা আইনি দলিল বা তৈরি করা হবে, যেটাকে তারপর যে ডিস্ট্রিক্ট হেলথ অফিসার আছে বা ডিএইচও আছে তার কাছে সেটা জমা দিতে হবে। এবং আরেকটা হচ্ছে গিয়ে কোর্টের কাছে এই ডকুমেন্টটা মানে আইনি রেকর্ড রাখার জন্য কোর্টের কাছে একটা কপি দিতে হবে। এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়া এরকম অনলাইন কোনো সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে এরকম আবেদন করা হচ্ছে, এরকম কোনো ব্যবস্থা চালু হয়নি। বা যেভাবে প্যাসিভ ইউথ্যানেশিয়ার বিষয়টি ক্রমাগত গুরুত্ব পাচ্ছে বা যেভাবে আলোচনা চলছে, এবং ইতিমধ্যে কর্ণাটক এবং কেরল সেটাকে ইমপ্লিমেন্ট করতে চলেছে, ফলে সেখানে দাঁড়িয়ে আগামী দিনে খুব দ্রুত এই সেন্ট্রালি একটা আবেদন গ্রহণ করা হবে, বা লিভিং উইল যেটা রয়েছে, যেটার কথা বলছি, বা অ্যাডভান্সড মেডিকেল ডিরেক্টিভের কথা যেটা বলছি, সেটার একটা সংরক্ষণের ব্যবস্থা নিশ্চয়ই হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে অ্যাক্টিভ ইউথ্যানেশিয়া যেটা রয়েছে, অর্থাৎ যেখানে কোনো ডক্টর বা তিনি কোনো রোগীকে এমন কোনো ওষুধ বা ইনজেকশন পুশ করছেন, এটা কিন্তু লিগালাইজড নয় ইন্ডিয়ায়, ঠিক আছে? এটা কিন্তু এখনো আইনত অপরাধ। মানে ডাক্তার যদি রোগী মৃত্যুর কারণে বা রোগীকে কোনো ইনজেকশন দেন যে কারণে রোগীর মৃত্যু ঘটে, অর্থাৎ অ্যাক্টিভ ইউথ্যানেশিয়া, সেখানে রোগী চাইলেও সেটা কিন্তু এখনো লিগালাইজড নয়। কোনটা লিগালাইজড ইন্ডিয়ায়? সেখানে প্যাসিভ ইউথ্যানেশিয়া, অর্থাৎ যে রোগীরা বছরের পর বছর ধরে বিছানায় পড়ে রয়েছেন,
এমন তাদের শুধুমাত্র হয়তো শ্বাসটুকু চলছে, বাকি কোনো কিছু করার নিজের করার ক্ষমতা নেই, এমনকি সেই মানসিক তাদের সেই পরিস্থিতিও নেই, তাদের নিজস্ব মতামত বলার বা শারীরিক সক্ষমতা নেই, শারীরিক আরোগ্য লাভেরও কোনো আশা নেই। এমন ক্ষেত্রে শুধুমাত্র প্যাসিভ ইউথ্যানেশিয়া, যেখানে গিয়ে আর্টিফিশিয়াল যে বিষয়, আর্টিফিশিয়ালি মানুষকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস বাঁচিয়ে রাখার সেই পদ্ধতি থেকে উইথড্র করার লিগালাইজড হয়েছে। বিদেশে এখনো পর্যন্ত 9টি দেশে এখনো পর্যন্ত ইউথ্যানেশিয়া আইনিভাবে স্বীকৃত রয়েছে। আবার 2টি দেশে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্টেড সুইসাইড, সেই অ্যাসিস্টেড সুইসাইড বিষয়টি আইনিভাবে স্বীকৃত। অ্যাসিস্টেড সুইসাইড বিষয়টি কি? অ্যাসিস্টেড সুইসাইড হলো যেখানে রোগী মানসিকভাবে তিনি নিজে মরবেন এবং কিভাবে তার মৃত্যু হবে তিনি নিজের ডাক্তারকে বলছেন, চিকিৎসককে বলছেন, এবং সেই চিকিৎসক সে অনুযায়ী তার রোগীর সেই ইচ্ছাটা পূরণ করবেন। এইটা এখনো ভারতের মতন দেশে আসতে, এই পর্বটা আসতে, ইনফ্যাক্ট শুধু ভারত কেন, শুধুমাত্র 2টো দেশে এখনো সেটা লিগালাইজড হয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশে এখনো অ্যাসিস্টেড সুইসাইড লিগালাইজড হয়নি। যেটা লিগালাইজড হয়েছে সেটা ইউথ্যানেশিয়া হয়েছে। এখনো পর্যন্ত ভারতে শুধুমাত্র প্যাসিভ ইউথ্যানেশিয়াটা রয়েছে, অ্যাক্টিভ ইউথ্যানেশিয়া নয়। কিন্তু যেভাবে এই বিষয়টা নিয়ে স্বেচ্ছা মৃত্যুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে, আলোচনায় উঠে আসছে, তাতে সেগুলো নিয়ে খুব দ্রুত আমরা আলোচনা অপেক্ষা করতে পারবো। আগামী দিনে সে আলোচনা অবশ্যই আমাদের নজর থাকবে কোন দিকে ঘটনা প্রবাহ যায়। কিন্তু এটা তো খুব সত্যি কথা যে গণতন্ত্রে হ্যাঁর পাশাপাশি, হ্যাঁ তো বলাটা দরকার, গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি গণতন্ত্র নির্ভর করে, আমি না বলছি কতটা পরিষ্কারভাবে তার উপরে, তেমনি জীবনের অধিকার শুধুমাত্র জীবনের অধিকারের ওপর নির্ভর করে না, জীবনের অধিকার সমানভাবে নির্ভর করে আমি মর্যাদার সঙ্গে মরতে পারছি কিনা, সেই অধিকারটা বা সেই অধিকার আমার আইনি স্বীকৃতি রয়েছে কিনা, আমাকে লুকিয়ে মরতে হচ্ছে কিনা, তার থেকে আইনিভাবে স্বীকৃত রয়েছে, যেখানে আমার কোনোভাবে শারীরিকভাবে ফিরে আসার একটা সুস্থ জীবন, বিশেষ করে মর্যাদার জীবন বাঁচার কোনো রকম সম্ভাবনা নেই, সেখানে আমি নিজে মৃত্যু নিতে পারছে কিনা বা মৃত্যুর অধিকারটা আমি পাচ্ছি কিনা। ফলে জীবনের অধিকার যেমন যতটা ইম্পর্টেন্ট, মৃত্যুর অধিকারও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ যেমন ইম্পর্টেন্ট, নাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ।